আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, আপনারা কমেন্টে এত বেশি অনুরোধ করেছেন প্রতিদিন আপডেট দেওয়ার জন্য। আপনারাই বলুন, আমাদের মার্কেটটা কি আসলে প্রতিদিন আপডেট দেওয়ার বিষয়? আর মার্কেট এত বেশি আনস্টেবল, এত বেশি ফ্লাকচুয়েট করছে, তো সেটার ভিত্তিতে আসলে কোনো প্রেডিকশনই এখানে কাজ দিবে না। আর বর্তমান মার্কেটটা যেহেতু অনেক বেশি নিউজ নির্ভর, অ্যানালাইটিক্যাল বিষয়গুলা খুব ভালো কাজ করছে না, তখন আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস দেওয়াটা একদম মুখ্যতা ছাড়া আর কিছুই নয়। তারপর আপনারা বিশেষ রিকোয়েস্ট করেছেন, এই জন্য সাথে আছি। আমরা গতকালকে 59.66 পয়েন্ট বাড়তে দেখেছি, আজকে ঠিক সেখান থেকেই অর্ধেক পয়েন্টস নাই, মানে 31 পয়েন্টস। তো সত্যিকার অর্থে 31 পয়েন্টস হইল এটা এক্স্যাক্টলি 80 পয়েন্টসের কাছাকাছি, কারণ মর্নিংয়ে আমরা 50 পয়েন্টের কাছাকাছি বাড়তে দেখেছি। আর সেখান থেকে বারবার চেষ্টা করে মার্কেটটি কেন যায়নি কোনোভাবে, এমনকি ভলিউমও সেই পরিমাণ হয়নি। তাহলে গতকালকে এত কষ্ট করে উঠালো কি, আর আজকে এত কষ্ট করে কারা নামালো, সেই জায়গাটা যেহেতু আমরা সাধারণ বিনিয়োগকারীরা নাই, তাহলে আসলে এই বিষয়গুলোতে কথা বলাটাও বোকামি। তারপরে চলুন দেখি, এরপরে 92টার শেয়ার দাম বেড়েছে, 265টার দাম কমেছে, আর বেড়েছে যেগুলো সেগুলোর মধ্যে প্রতিদিনই আমরা একটা দুইটা নতুন নতুন শেয়ারকে টপ 10% করে বাড়তে দেখছি। সেখানে আজকে গোল্ডেন হারভেস্টকে দেখা যাচ্ছে, প্রাইম ফিন্যান্স মিউচুয়াল ফান্ড আজকে বেড়েছে, বিআইএফসি কয়েকদিন থেকে হল্টেড যাচ্ছে, একেবারে প্রায় ডবলের কাছাকাছি হয়ে গেল 5-7 দিনে। তো অন্যান্য শেয়ারগুলো যেমন আইএফআইসিও অনেকটা ঝিলিক দেখিয়েছে, গতকালকে মোটামুটি 1 টাকা বেড়েছিল, আজকেও বেশ ভালো বেড়েছে, মর্নিংয়ে হল্টেডও ছিল। তো বেশ কিছু শেয়ার নতুন নতুন যারা শেয়ার হোল্ডিংস করে রাখছেন, এরকম আচমকা 2-1 দিন যখন 10% করে বাড়বে, তখন অনেক লস রিকভারি হবে, সেটার জন্য আসলে সৌভাগ্যবান হইতে হবে। আর লুজিংয়ের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে মোটামুটি যে শেয়ারগুলা ডিক্লারেশন থাকে অথবা রেকর্ডেড থেকে বের হয় অ্যাডজাস্টমেন্ট থাকে, সেগুলোর হয়তো পার্সেন্টেজ আকারে একটু বেশি, আর বাকি শেয়ারগুলো আসলে 3% আকারেই সর্বোচ্চ সার্কিটটা হিট করেই পড়ছে। তো চলুন আমরা আমাদের ইন্ডেক্সের টেকনিক্যাল অ্যানালাইসিসটা আজকে দেখে নিই। আমি এই চার্টটা আগে ড্র করে রেখেছি। আমরা রিসেন্ট যে আপটা হয়েছিল সুইং ট্রেড, সেই সুইং থেকে যদি আমি একটা ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট ড্র করি, সেই ড্রয়িংটা যদি আমি আপ ট্রেন্ডেই করি, আমি ধরে নিলাম যে আমাদের 5230 পয়েন্টস গতকালকে যেটা নেমেছিল সেটাই যদি লাস্ট হয়ে থাকে, তাহলে সেখান থেকে সর্বনিম্ন পয়েন্টস এবং এর নিয়ারেস্ট হাইতে আমি যদি ফিবোনাচি রিট্রেসমেন্টটা ড্র করি, সেখানে কিন্তু আমি বেশ কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাই। তার মধ্যে প্রথম যে 5357 বা 60 পয়েন্টসের কাছাকাছি জায়গায় যে রেড জোনটা আছে, সেটাই আসলে যে কোনো শেয়ারের ক্ষেত্রে বলি বা ইন্ডেক্সের ক্ষেত্রে বলি, সেটা একটা ডেঞ্জার জোন। সেই ডেঞ্জার জোনটা অতিক্রম না করা পর্যন্ত মার্কেট ট্রেন্ডে যাবে এরকম ভেবে নেওয়াটা আসলে অনেক বোকামি। তো সেক্ষেত্রে আজকে যেটা ঘটেছে, একদম মার্কেট সকাল থেকে 5370 পয়েন্টস পর্যন্ত গেছে, সেই 5360 পয়েন্টসের যে ছোটোখাটো একটা রেসিস্ট্যান্স ছিল, সেটাকে টাচ করে একটা পর্যায়ে মার্কেট নিচে নামা শুরু করে। এমনকি বেলা যত বাড়তে থাকে পতনের তীব্রতা তত বেশি বাড়ে। কারণ হচ্ছে তীব্রতা এই কারণেই বলছি, আমরা যেহেতু মর্নিংয়ে 45 থেকে 50 পয়েন্টের কাছাকাছি বাড়তে দেখেছি, এমনকি অধিকাংশ শেয়ারকে আমরা 5-7-8% পর্যন্ত বাড়তে দেখেছি, সেই শেয়ারগুলো দিন শেষে 3% বামে হল্টেড। তো এর চাইতে আসলে দুঃখজনক বাজার আর কি হতে পারে? যে বাজার আমরা একদিনও দেখে খুশি হতে পারি না, সেই বাজারে আসলে তেমন অ্যানালাইসিসদের বিশেষ কিছু থাকে না। তারপরও একটা কিছু অবশিষ্ট থাকে, সেটা বলি। যেমন আমি এখানে একটা হাই অ্যান্ড গতকালকে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, সেই গ্রিন ক্যান্ডেলের হাই আর লোর মিডলটা ড্র করেছি। সেই মিডলটা অনুসারে আজকে কিন্তু মিডলটা টাচ করেছে।
যেটা 5279 পয়েন্টসের কাছাকাছি। তা আমরা যদি মার্কেট এখন কীরকম আছে বা কীরকম হবে, কতটুকু হলে খারাপ হতে পারে, সেই জিনিসগুলো যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের এখনই বলা উচিত সেটা হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলটা আছে সেটার 50% পর্যন্ত কমাটা হচ্ছে স্বাভাবিক। আর 100% কমে গিয়ে যখনই ব্রেকডাউন হবে তখন সেটাকে আমরা আসলে অস্বাভাবিক বলবো। এখন আজকে অলরেডি 50% কমে গেছে। আজকে পতনের যে ধারাটা আমরা দেখেছি মনে হচ্ছে সেটা আগামী দিন হয়তো কন্টিনিউ করবে। তো সেটা যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে আগামী দিন 5200 যে 29-এর আমরা যে লাস্ট পয়েন্টটাকে চিন্তা করেছি সেই পয়েন্টস অনুসারে সেই পয়েন্টসটা তো আসলে টিকবে না। তাহলে আসলে কতটুকু টিকতে পারে সেই জায়গাটা আমরা চিন্তা করতে হবে, অথবা আগামী দিন গ্রিন হওয়াটা অনেক বাঞ্ছনীয়। এখানে হচ্ছে আমি একটা কথা বলে রাখি, আজকে মাসের 28 তারিখ, আগামী বুধ আর বৃহস্পতিবার 2 দিন, শুধু বৃহস্পতিবার মিলে আমাদের 2 দিন ওয়ার্কিং ডে আছে। সেই ওয়ার্কিং ডে পরে নতুন একটা মাস শুরু হবে। সে নতুন মাস শেষে মান্থলি ক্যান্ডেলটা কীরকম হচ্ছে, উইকলি ক্যান্ডেলটা কীরকম হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। সেটার ভিত্তিতে এক্স্যাক্টলি ডে ক্যান্ডেলের চাইতেও মান্থলি এবং উইকলি ক্যান্ডেলটা অনেক ইম্পর্টেন্ট, সেটা কীরকম হয়ে দাঁড়াচ্ছে। তো চলুন আমরা উইকলি ক্যান্ডেলটা একটু চেক করে আসি। উইকলি চার্টে আমার যে ফিবোনাচিটা ড্র করা আছে সেটা অনুসারে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার এখানে 61.8% হচ্ছে 5251, যেটা হচ্ছে উইকলি সাপোর্ট। 5262 এসছে। আচ্ছা সরি, এটা আমি কিন্তু ড্র করেছি লাইন চার্ট অনুসারে, কিন্তু এটার মোটামুটি পতন আমরা শেষ পর্যায়ে গতকালকেও বলেছি কথাটা, যেটা আমরা যদি একটু বড় করি তাহলে দেখতে পাবেন 5240 ছিল আসলে উইকলি সাপোর্ট, যেটা 61.8%, 5-10-20 পয়েন্ট এদিক সেদিক হবে, এটা কোনো বিষয় নয়। যেমন এখানেও অনেকগুলা জায়গা অনেক লম্বা লম্বা উইক আছে, এটা কোনো ফ্যাক্ট না কোথায় ক্লোজ হচ্ছে। তো সেই ক্লোজিং অনুসারে আমরা দেখতে পাচ্ছি আমাদের 5240-42 পর্যন্ত মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাপোর্ট দাঁড়ায়। ক্যান্ডেলটা যদি আগামী 2 দিনে এখানে গিয়েও শেষ করে, 5242-এ গিয়েও শেষ করে, তাও আমরা মোটামুটি আশ্বস্ত থাকবো যে নেক্সট মান্থ থেকে আমাদের মার্কেট হয়তো একটা স্বাভাবিক ধারায় ফিরে যাবে। কারণ আগামী মাসের জুনের 10 তারিখে নর্মালি একটা বাজেট খসড়া হয়, সেই খসড়ায় কী থাকছে সেই বিষয়গুলো যখন মানুষ জানবে তখন বাজারের প্রতি অনেকটা আস্থাশীল হয়ে উঠবে ধীরে ধীরে। কিন্তু যে টাইপের পতনগুলো হচ্ছে বা আজকেও যে পতনটা হয়েছে সেটা কোনোভাবেই কাম্য নয়। তাহলে মান্থলিতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, মান্থলিতে গিয়ে গতকালকে আমি দেখিয়েছি, তারপর আজকে একটু পরিশুদ্ধভাবে দেখাই, তাও কিন্তু একই ঘটনা। আমরা যদি সাপোর্ট লাইনটা দেখি, সেই সাপোর্ট লাইন অনুসারে 5230 থেকে 40 যে জায়গাটা আমাদের ড্র করা ছিল, সেটা হয়তো যদি কোনো কারণে আরও নেমে যায় সেটা হয়তো 5200 পর্যন্ত চলে আসতে পারে, যেটা ইয়েলো জোন। এটা কোনো বড় বিষয় না, সেটা যদি নামিও তাও আমরা কিন্তু আশাবাদী হব। ক্রমান্বয়ে আমরা এখানে লম্বা যে 3টা ক্যান্ডেলকে দেখতে পাচ্ছি, গত 3 মাসের পতনের ক্যান্ডেল, যেটা একটা বাজার আসলে দীর্ঘমেয়াদী পতনমুখী থাকে না, একটা পর্যায়ে পড়তে সে নিজস্ব গতিতেই প্রাকৃতিক নিয়মে কিন্তু সেটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। তো সেক্ষেত্রে আমাদের বাজারও একেবারে পতনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এগুলো হচ্ছে আমার, এই জিনিসগুলো আপনারা অনেকেই জানেন, যারা আমার ভিডিও দেখেন বা ভিডিও দেখার আগ থেকে অনেকেই জানেন। সামান্য এটা খুব ছোটোখাটো অ্যানালাইসিস, যারা ওয়েভ অ্যানালাইসিস করেন তারা কিন্তু অনেক আগেই পয়েন্টসগুলো দেখিয়ে দিয়েছেন কিভাবে কি হতে পারে, কি হবে। তো সেটার প্রেক্ষিতেও কিন্তু অলমোস্ট কাছাকাছি জায়গায় অ্যানালাইসিস যেভাবে করি, এগুলো সবগুলো ম্যাথমেটিক্যাল টার্ম, সেই টার্মস অনুসারে কিন্তু সবগুলো পয়েন্টসই একই জায়গায় অবস্থান করে। তো আমরা হতাশ হব না, মার্কেট পতনের শেষ পর্যায়ে আছে। যদি মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, আমরা যখন রিভার্সাল ক্যান্ডেল পেয়ে যাব উইকলি আর মান্থলি, তখন কিন্তু আমরা বড় ধরনের ইনভেস্টমেন্টে যেতে পারবো। এখন আমাদেরকে অবজার্ভ করা ছাড়া আসলে তেমন কোনো বিষয় নাই।
তো এক্ষেত্রে আজকে পতনের মূল কারণটা কি সেটা একটা ব্যাখ্যা করা যেতে পারে। সেটা হচ্ছে গত পরশুদিন যারা বাই করেছে বড় ক্যান্ডেলে উত্থান আর পতনের মধ্যে, গতকালকে তারা বড় ধরনের একটা আপ পেয়েছে। আজকে মর্নিং মিলিয়ে সর্বসাকুল্যে তারা হয়তো 10 থেকে 15% একটা গ্যাপ পেয়ে গেছে। সেই গ্যাপটা তে সেল হতে পারে, সেটা একটা স্বাভাবিক সেল আমরা ধরে নিব। আর এরপরে যে পতনটা হয়েছে সেটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যারা বুঝতে পেরেছে যে এখানে মার্কেট একটা পজিশনিংয়ে গেছে আর মার্কেটকে বাড়ার জন্য গভর্নমেন্ট লেভেল থেকেও একটা প্রস্তুতিমূলক সভা হয়েছে। সেই সভার প্রেক্ষিতে সবার মধ্যে একটা আস্থা কাজ করেছে। সেখান থেকে সবাই যার যার যে শেয়ার আছে সেই শেয়ারগুলোতেই তারা নেটিংয়ের জন্য হয়তো উঠে পড়ে লেগেছে। তো মর্নিংয়ে যারা নেটিং করার জন্য শেয়ার কিনেছে, ইভিনিংয়ে তাদেরকে শেয়ার বেচতেই হবে, এটা বাধ্যতামূলক ছিল। তো যে কারণে আসলে এই পতনটা নেতিবাচক। এটা ভুল প্রমাণিত হবে আগামী দিন যদি মার্কেট পতন শেষে যদি আবার উত্থান ধারায় ফেরত যায়। আপাতত আলোচনা এটুকু থাকলো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।